একটা আয়াত ব্যাখ্যা করলে আমি কি বুঝাতে চাচ্ছি আমার পুরো আলোচনা আপনারা বুঝে ফেলবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, উনি মদিনায় থাকতেন, আগে ইহুদি ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনি যখন খবর পেলেন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন হিজরত করে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে চাইলেন। আসলে তিনি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা তিনি পরীক্ষা করতে চাইলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া বললেন, ইয়া মুহাম্মদ, ইন্নী সাইলুকা আন সালাতি ফাইন আজাবতা ফাইন্নাকা নাবিয়্যুন হক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতে আপনি নিজেকে নবী দাবি করেছেন, শুনতে আপনি নিজেকে রাসূল দাবি করেছেন, শুনেন, ইন্নী সাইলুকা আন সালাতি, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফাইন আজাবতা, যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাইন্নাকা নাবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, আপনি মিথ্যা নবী। এক নম্বর প্রশ্ন, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআহ, আমাকে বলেন কিয়ামতের প্রথম আলামত কি। দুই নম্বর প্রশ্ন, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, আপনি আমাকে বলেন জান্নাতে আল্লাহ তাআলা বলবেন প্রথম কি খাওয়াবেন। তিন নম্বর প্রশ্ন, সমাজে কিছু বাচ্চা দেখবেন তার চেহারা বাপের সাথে মিলে, আবার কিছু বাচ্চা দেখবেন তার চেহারা মায়ের সাথে মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে আর বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আব্দুল্লাহ, আগামীকাল আসবেন, উত্তর দিব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মাধ্যমে রাতে জানবেন, পরের দিন উত্তর দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন, তিনি এক নম্বর প্রশ্ন করেছিলেন, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু আশরাতিস সাআহ খুরুজুন নার, শুনো ও আব্দুল্লাহ ইবনে সালাম, কিয়ামতের প্রথম আলামত হলো, আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের প্রথম আলামত হলো খুরুজুন নার, আগুন বের হবে। আগুন পৃথিবীতে বের হয় কি বের হয় না? লস অ্যাঞ্জেলেস চালিয়ে দিয়েছিল আগুন। অস্ট্রেলিয়া কিছুদিন পর দেখবেন আগুন লাগে, তামাকল ছড়িয়ে। বাংলাদেশের আগুন না, বাংলাদেশের আগুন শুধুমাত্র চুলের লাগায়। আমাদের দেশের যে পুঁজিবাদী সিস্টেম আছে, পুঁজিবাদী সিস্টেম গরিবকে আরো গরিব বানায়, গরিবকে আরো গরিব বানায়। এই রক্ত চুষা বোকার দল, এই রক্ত চুষা ডাকাইতের দল যখন দেখে এখানে গরিবের দোকান আছে কিনে, এখানে গরিবের মার্কেট আছে কিনে, এখানে গরিবরা ব্যবসা করে, গরিব মানুষ কিনতে আছে, এই পুঁজিবাদী রক্ত চুষারা খুব চিন্তা করে তিন ডিজেল মাটির সাথে মিশিয়ে দিতে পারে, এখানে 5 টাকা বিল্ডিং করবে, টেন্ডার আসবে, টেন্ডারবাজি করে 20 টাকা কামাবো, তারপর যে ঠিকাদার হবে তার থেকে টাকা নিব, তারপর ভাড়া পাবো হাজার হাজার 20 টাকা দিবে। তাহলে কি করতে হবে? গরিবের পেটে লাথি মারতে হবে এবং বুলডা দিয়ে তো ভাঙা যাবে না। তখন কি বলে, একজন মানুষের 5,000 টাকা দিয়ে বলে তুমি রাত্রে আগুন লাগাইবা। এদের দেখবেন কিছুদিন নীলক্ষেতে আগুন লাগে, কিছুদিন নিউ মার্কেটে আগুন লাগে, কিছুদিন ওই জায়গায় আগুন লাগে, কিছুদিন ওই জায়গায় আগুন লাগে। এই আগুন কিয়ামতের আলামত না, এই আগুন হলো আমাদের বাংলাদেশের দুর্নীতির সবচেয়ে বড় প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। এরা গরিব আরো গরিব নয়, গরিবকে কিছু নেই, গরিবের রক্তে গরিব হওয়াটা ইসলাম সাপোর্ট করে না। গরিবের রক্তে যদি আপনি আলিশান বিল্ডিং এ ঘুমাবেন, ইসলাম বলে তোমার বিল্ডিং এ থাকার অধিকার নেই। ইসলাম বলে তুমি শ্রমিককে ঘুমাবেন, সেটা হচ্ছে মূল্যায়ন করো। আপনি ধনী হয়েছেন, আপনি অভাব নাই, আপনি ধনী হয়েছেন, আপনি পা মাটিতে ফেলতে হবে, আপনার মুসলমানদের বাদ থেকে বড় ধনী হন নাই। আমাদের দেশে এই আগুনের কথা বলছে, এগুলো আমাদের চাষ চাষ শুধু পুঁজিবাদী মনমানসিকতার কারণে। আবার কিছু আবেদন আছে রাজনৈতিক কারণে লাগে, লাগা গরিব করে চাই কর্মসূচি। যেটা আমি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের এক নম্বর আলামত আগুন বের হবে। দুই নম্বর প্রশ্ন ছিল আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, আমাকে আপনি জানান আল্লাহ তাআলা জান্নাতে কি খাওয়াবেন প্রথম। আল্লাহ রাসূল বলেন আউয়ালু তুআমি আহলিল জান্নাহ তাবিদুল কুরুব, বিচার শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তাআলা কত মানুষের হবে, সব জান্নাতীকে দাওয়াত খাওয়াবেন। সেই দাওয়াত আল্লাহ কি খাওয়াবেন? তাবিদুল কুরুব, আল্লাহ তাআলা সব জান্নাতীকে মাছের কলিজা খাওয়াবেন। সুবহানাল্লাহ।
কারা কারা খাইতে চান না থেকে হাত তোলেন। কারা কারা খাইতে চান থেকে হাত তোলেন। আল্লাহ তাআলা আমরা যেভাবে বসে আছি, আল্লাহ তাআলা জান্নাত দিবেন আমাদের সবাইকে একসাথে মাছের কলিজা খাওয়ার তৌফিক দান করেন। ঠিকভাবে বলেন আমাদের একটু জোরে বলেন। রাসূলুল্লাহ দুই প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্ন নম্বর 3 ছিল বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে। এটা বিয়ে শাদী করলে আপনি বুঝবেন। এখানে ছোট ভাইয়ের আছে বলা যাবে না, না বুঝার সমস্যা নেই। যখন 3 প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তিনি মিথ্যা না। সাথে সাথে তিনি কালেমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইহুদিদের কাছে গিয়ে বলি ইসলাম গ্রহণ করেছি, এরা মনে করে আপনাদের দাবি করেছেন, টাকা দিয়েছেন, ঘুষ দিয়েছেন, এটা করেছেন, ওটা করেছেন, আপনি এখানে এদেরকে রাখেন, তাদের সামনে কালেমা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খবর দিলেন, ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে সালাম পড়তে আড়ালে ইহুদিরা আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম তো নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করছেন, আবাই আমাকে বলো, এই তো আব্দুল্লাহ কইতো, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে লোকটা কেমন, ভালো না খারাপ? বলছে খায়রুনা ওয়া সাইয়্যিদুনা সাইয়্যিদুনা ওয়া সাইয়্যিদুনা, ইয়া রাসূলুল্লাহ তিনি খুব ভালো মানুষ, তার বাপও খুব ভালো, তিনিও ভালো, ভালো বলেছেন ছেলে ভালো। সাইয়্যিদুনা তিনি আমাদের নেতা, ওয়া সাইয়্যিদুনা তিনি নেতা, বাপও নেতা, নেতা ছেলে, নেতা ঘরের নেতা, ভালো মানুষের ঘরের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা নেতা বুঝলাম ঠিক আছে, ভালো মানুষের ছেলে ভালো মানুষ ঠিক আছে, আচ্ছা বলো আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? তারা বললেন মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমাদের লিডার কোনদিন মুসলমান হতে পারবে না। তখনই দেখা যাবে মাআযাল্লাহ, আমাদের লিডার কখনো মুসলমান হবে না। আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আওয়াজ থেকে বের হয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে বলেছেন বিশ্বাস করেন ভাই, ইনশাআল্লাহ আওয়াজ তো বলেন ইনশাআল্লাহ। সামনে সময় আসছে বুঝছেন, 5 মাসের কুত্তার মতো যেভাবে কুটাই ওদের কুটাবো ইনশাআল্লাহ। আওয়াজ তো বলেন ইনশাআল্লাহ। বলতে যে নিয়ে যাবে এদের কেন, এটা তো আমাদের দেশ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সময় আসছে ভাদ্র মাসের কুত্তারের মতো যেভাবে পিটায়, ফিলিস্তিনে যারা আমার ভাইয়ের রক্ত জড়িয়েছে, গাজায় যারা আমার ভাইয়ের রক্ত জড়িয়েছে, পবিত্র ভূমিতে যারা আমার ভাইয়ের রক্ত জড়িয়েছে, ইসরায়েল ইহুদিদের কলিজা ছিন্ন করে রক্ত লুটানো হবে। সময় আসছে ইনশাআল্লাহ। এগুলো বিধানের জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। লড়াই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন। ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। ভালো মানুষের ছেলে ভালো মানুষ, নেতার ছেলে নেতা। যখন তিনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তার শারুনা রব্বু শারিনা, তার পাক খারাপ, সে খারাপ, সত্য দৃষ্টি খারাপ, বলতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরও আগের জিনিসের প্রতি একটা অন্তরে মায়া থাকে। আল্লাহ তাআলা এই উম্মাহর জন্য সম্মানিত করেছেন শুক্রবার, বুঝলেন? আর ইহুদিদের জন্য সম্মানিত করেছেন শনিবার। তিনি মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি খুব সম্মান করেন, শুক্রবারে সব আমল করেন, শুক্রবারে সব কিছু মানেন, শুক্রবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করার কথা বলেছেন সব মানেন। আগের ধর্মে যে সম্মানিত ছিল শনিবার এবং সব, এই শনিবারের মায়া হয়ে গেছে। ইসলাম যেদিনকে সম্মান করেছে, এইভাবে ভালো করে পয়েন্টটা বুঝলেন, এই বাচ্চা বিশেষ করে আপনাদেরকে করতেছি। ইসলাম যেই দিনকে সম্মান করেছে, এই দিনের প্রতি তার 100 ঈমান আছে। এবং রাসূলুল্লাহ শুক্রবারে যা করার কথা বলেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জুমআতা আমরা তো মাশাআল্লাহ খুতবার সময় ঘুমাই, আপনাদের রংপুরের লোক খুতবাদের কয়টা? একটা না? রংপুরের লোক খুতবাদের কয়টা? দুই খুতবাতে
এই সময়টার দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময়ের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে দান করবে। আমরা তো যাই আল্লাহ বলে উদ্বোধন শুরু করেন, তখন আমরা যারা সাপ্তাহিক মুসলমান হয়েছি মুসলমান করে জামায় পারফুমকে দৌড়াই, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ মাগরিবে নামাজ আগে শুক্রবারের যত আমল আছে বেশি করে দরুদ শরীফ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু সুবহানাল্লাহি হাদিস আকসিরু আলাইয়া সালাতুল ইয়াউমাল জুমআহ, ও আমার উপর শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দরুদ পড়বে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, শুক্রবারে যদি আপনি রংপুরে দরুদ পড়েন এই দরুদ রংপুরে থাকবে না। শুক্রবার আপনি যদি হাজি পড়ায় দরুদ পড়েন হাজি পড়ায় থাকবে না। জুম্মা পড়ায় দরুদ পড়লে জুম্মা পড়ায় থাকবে না। বাংলাদেশে দরুদ পড়লে বাংলাদেশে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নালিল্লাহি ওয়া মালাইকাতাহু ইয়াসল্লুনা আলাল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি as-সালাত। শুক্রবারে দরুদ পড়লে একজন ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত আছে, ওই শুক্রবারে দরুদ সালাম পাঠাবে করবে ওই ফেরেশতারা নিয়ে নবীর সুনাম মদিনার রওজা আশপাশে আপনার নাম ধরে দরুদ সালাম পড়ছে। তো যেটা বলছিলাম তিনি শুক্রবারে দরুদ পড়েন, দোয়া করেন, মসজিদেও আসেন। শুক্রবারে একটা বড় আমল করবেন তো ইনশাআল্লাহ। সূরা কাহফ তিলাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআহ উসিবা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাত দাজ্জাল। তো যদি শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করে আগামী শুক্রবার পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হবে এবং এই সপ্তাহের মধ্যে পৃথিবীতে যদি দাজ্জাল করে আসে, আল্লাহ তাআলা যে শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু শুক্রবারের সব আমল করেন, কোনো সমস্যা নেই। শুক্রবারের যত আমল আছে আব্দুল্লাহ ইবনে সালাম করেন, শুক্রবার এটা তারা সম্মান সব তিনি করেন। কিন্তু আগের ধরনের যেই বার সম্মান ছিল ওই বারের প্রতি তার একটা টান বেড়ে গিয়েছে। আমাদের ধর্মে ওদের দুষ্ট খাওয়া হালাল, বলেন আমাদের ধর্মে ওদের দুষ্ট খাওয়া, বলেন আমাদের ধর্মে ওদের দুষ্ট খাওয়া, বলেন আমাদের ধর্মে ওদের দুষ্ট খাওয়া, আমাদের ধর্মে ওদের দুধ খাওয়া হালাল, আমাদের ধর্মে ওদের দুষ্ট খাওয়াও হালাল, আমাদের ধর্মে ওদের দুধ খাওয়াও হালাল। ইহুদিরা মদিনার ইহুদিরা ওদের দুষ্ট খেত না, মদিনার ইহুদিরা ওদের দুধ খেত না। সুতরাং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের ধর্মে থাকার সময় তিনি ওদের দুষ্ট খেতেন না, তিনি ওদের দুধও খেতেন না। এখন মুসলমান হওয়ার পর ওদের দুষ্ট হালাল, মুসলমান হওয়ার পর ওদের দুধ হালাল। এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে হালাল মনে করে, কিন্তু যেহেতু আগের ধর্মে খান নাই মুসলমান হওয়ার পর তিনি খান না, আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার পর আর ইহুদিবাদের তুমি কিছু মানা যাবে না। ইসলামে প্রবেশ করার পর খ্রিস্টবাদের তুমি কিছু মানা যাবে না। ইসলামে প্রবেশ করার পর হিন্দুত্ববাদের তুমি কিছু মানা যাবে না। ইসলামে প্রবেশ করার পর ধর্মতন্ত্র মানা যাবে না, ধর্মনিরপেক্ষতা মানা যাবে না, সমাজতন্ত্র মানা যাবে না, কমিউনিজম মানা যাবে না, পৃথিবীর কোনো তন্ত্র মানা যাবে না। ইসলামে প্রবেশ করার পর 100 থেকে ইসলাম মানতে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসলামে প্রবেশ করার পর 100 মানতে হবে, বলেন ইসলামে প্রবেশ করার পর 100 মানতে হবে, বলেন ইসলামে প্রবেশ করার পর 100 মানতে হবে। দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উঠে দুধ খেতেন না, উনি বুঝতে পারছেন না আগের ধর্মের টানে, একটু সম্মান করতেন চলে যায় আগের ধর্মের টানে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন। কোনো কিছু করা যাবে না, দাঁড়িয়ে যাওয়া যাবে না, সব কিছু ইসলাম করতে হবে। আজকে আমরা পৃথিবীতে 250 কোটি মুসলিম, আফগানিস্তান ছাড়া কোনো রাষ্ট্রের ক্ষমতা ইসলাম নেই।
আফগানিস্তান এবং দু একটা রাষ্ট্র ছাড়া কোথাও বিচার ব্যবস্থা ইসলাম নেই। আফগানিস্তান ছাড়া কোথাও অর্থনীতিতে ইসলাম নেই, আমাদের সমাজে ইসলাম নেই, আমাদের পরিবারে ইসলাম নেই, আমাদের অর্থনীতিতে ইসলাম নেই, আমাদের সংবিধানে ইসলাম নেই, আমাদের রাষ্ট্রে ইসলাম নেই, আমাদের বিচার ব্যবস্থা ইসলাম নেই, আমাদের বিচার ব্যবস্থা ব্রিটিশের আইন, আমাদের রাষ্ট্রপরিচালনা আব্রাহাম লিঙ্কন, আমাদের অর্থনীতিতে পুঁজিবাদ, আমাদের সমাজ ব্যবস্থায় বিদেশি দর্শন। না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা। গত শতাব্দীতে মুসলমানদেরকে কোন কোন জায়গায় তারা ব্যক্ত করেছে এই কথা বলে বিশেষ করে মনোযোগ দিয়ে শুনেন। গত শতাব্দীতে তারা মুসলমানদেরকে কোন কোন জায়গায় ব্যক্ত করেছে। গত শতাব্দীতে ইহুদি খ্রিস্টানদের সফলতা কোথায়, গত শতাব্দীতে মুসলিমদের সফলতা কোথায়, গত শতাব্দীতে প্রাচ্যবিদদের সফলতা কোথায়, গত শতাব্দীতে ইসলামের দুশমনদের সফলতা কোথায়, গত শতাব্দীতে মুসলিম ওরিয়েন্টালিস্টদের সফলতা হলো, গত শতাব্দীতে ইসলামের দুশমনদের সফলতা হলো। তারা আমাদেরকে বুঝিয়েছে ইসলাম থাকবে শুধু মসজিদে, তারা আমাদেরকে বুঝিয়েছে ইসলাম থাকবে শুধু মাদ্রাসায়, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে শুধু খানকায়, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে শুধু মন্দিরে, ইসলাম থাকবে শুধু মসজিদে। ওই যে হিন্দুরা বলে ইসলাম থাকবে মন্দিরে, মন্দিরের বাইরে ধর্ম যাবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাইরে ধর্ম যাবে না। ব্যক্তি জীবনে থাকবে ধর্ম, ব্যক্তি জীবনের বাইরে ধর্ম যাবে না। মন্দিরের বাইরে ধর্ম যাবে না, গির্জার বাইরে ধর্ম যাবে না। এই শতাব্দীতে মুসলমানদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে ইসলাম থাকবে না। এজন্য আব্রাহাম লিঙ্কনকে চাপিয়ে দিয়েছে অর্থনীতিতে ইসলাম থাকবে না, এজন্য আব্বাস পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, এজন্য ব্রিটিশের আইন চাপিয়ে দিয়েছে। না, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু বাজারে থাকার জন্য আসে নাই, ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম দিয়ে আমরা পরাজিত হওয়ার জন্য আসে না। ইনশাআল্লাহ বলেন, আপনারা বলেন ইনশাআল্লাহ। যত শতাব্দীতে তারা আমাদের ধর্মের কথা 1926-এ তুরস্কে দিয়েছে বিসমিল্লাহ সরাইতে ইসলাম কেমন পাশারে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। 1950 সালে মিশরে সরাইতে ইসলাম দিতে জামাল আব্দুল নাসের দিয়ে ধর্মনিরপেক্ষতা। 1957-এ তুনিসিয়া সরাইতে ইসলাম হাবিব বুরগাবি দিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। 1971 বাংলাদেশে 72 সংবিধান দিয়ে ধর্মনিরপেক্ষতা চাপানো হয়েছে। গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে রাষ্ট্রগুলো থেকে ইসলাম ছড়িয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। বিশ্বাস করেন গত শতাব্দীতে ইসলাম পরাজিত হয়েছে, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় হবে। আপনি দেখেন আফগানিস্তান থেকে শুরু হয়েছে, এটাও আশ্রয় করেছে সিরিয়ায়, সিরিয়া থেকে আশ্রয় করছে আপনি জানেন আফ্রিকায়, আফ্রিকার কিছু দেশ এমন আছে কিছুদিনের ভিতরে খবর পাবেন এবার ইসলামের প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাআল্লাহ। এইটাও তুরস্কে যাবে, এইটাও ইয়ামানে যাবে, এইটাও জাজিরাতুল আরবে যাবে, এইটাও দিল্লিতে আসবে। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, কিছুদিনের ভিতরে বাংলাদেশের ইসলাম বিজয় হবে। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। বাংলাদেশের গণতন্ত্র মন্ত্র লেগেছেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই এবং স্বতন্ত্র মন্ত্রীকে বাস্তবায়ন বিশ্ব করে আল্লাহ কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে মতো আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা জীবনের সবচেয়ে কাম ওয়াদের মধ্যে ছিল কোরআন ইসলাম বাস্তবায়ন। ওয়াজ শুরু করেছিলাম সমস্যার সমাধান চার জায়গায়, কোরআন, সুন্নাহ, ইজমা'এ সাহাবা, মুজতাহিদদের ইজমা, তারপর হলো মুজতাহিদদের ইজতিহাদ। আল্লাহ এই চার জায়গা থেকে আমাদের ভোট থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় সফলতা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন ইসলাম ফলো করার তৌফিক আমাদের সবাইকে দান করুন।